হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই ব্লগটি হলো 5th আগস্টের। 5th আগস্ট হচ্ছে আমার ভাগিনার জন্মদিন। আপনারা হয়তো বা জানেন, আমি আগে কিন্তু একটা শর্টসে পোস্ট করেছি। আর এই যে দেখুন, এটা হচ্ছে আমার ভাগিনা, আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আজকের ব্লগে থাকবে হচ্ছে আমার ভাগিনার বার্থডে, ওগুলোকে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছি, বার্থডেটা কিভাবে সেলিব্রেশন করলাম, কিভাবে হচ্ছে বার্থডে ডেকোরেশন করলাম, সব কিন্তু আজকের ব্লগে থাকবে। প্লিজ স্কিপ না করে দেখবেন। তো এখানে হচ্ছে আমরা এখন গাড়িতে সিএনজিতে আছি, আমরা যাচ্ছি হচ্ছে প্রবর্তক ইস্কন মন্দিরে। আর প্রবর্তক ইস্কন মন্দির হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। অনেকে জানেন, আবার অনেকে জানেন না, তাই বলে দিলাম। আর আজকে গিয়েছি আমি, দিদি, আমার ভাগিনা, আমার ভাগ্নি, আর হচ্ছে আমার জিজু। আর এই যে আমি ভিডিওটা দেখাচ্ছি, এটা হচ্ছে এই কলেজ থেকে কিন্তু আমি এইচএসসি পাস করেছি, তো সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে প্রবর্তক কলেজ, স্কুলও কিন্তু আছে, একদম স্কুল অ্যান্ড কলেজ আর কি। তো এই জায়গার রাস্তাটা কিন্তু আমার এতটা সুন্দর লাগে, যেহেতু এখানে গাছপালা অনেক আছে, তো এটার কারণে আমার ভালো লাগে। আর এই যে দেখুন, আমরা কিন্তু পৌঁছে গিয়েছি প্রবর্তক ইস্কন মন্দিরে। এই যে দেখুন, আমার দিদি আর হচ্ছে আমার ভাগ্নি এখন নামতেছে গাড়ি থেকে, আর আমিও নেমে গিয়েছি। ফাইনালি আমাদের অপেক্ষার অবসান হলো। যে দেখুন, আমরা কিন্তু এখন উঠে যাচ্ছি। আর আমার ভাগিনাকে যদি ভিডিও তার ছবিতে নিতে চায়, এমন যে বিরক্ত করে, মানে ও ছবি তুলতে চায় না, ভিডিও তো করতে চায় না, যে চায় না। আর আমার জিজুও কিন্তু একটু ক্যামেরা শাই আর কি, ওটার কারণে উনিও কিন্তু একটু ক্যামেরাতে কম আসতে চায়। আর আমার ভাগিনাকে দেখুন, মানে একদম সবার আগে আগে থাকবে, আর দৌড়াদৌড়ি করে যে মানে হাতের নাগালে ওকে পায় না। এই যে দেখুন, আপনারা দর্শন করে নিন। আমরা কিন্তু এখন মন্দিরে উঠে গিয়েছি। আজকে কিন্তু ঝুলন যাত্রা, আর আমরা কিন্তু সেটা এখানে আসার আগে জানতাম না। ওইটার কারণে হচ্ছে মানে এখানে ভিড় দেখে কিন্তু অবাক হয়ে গিয়েছি, এত ভিড়। আমরা কিন্তু ইস্কন মন্দিরে অনেকবার গিয়েছি, বাট এরকম ভিড় কিন্তু আগে আমরা দেখিনি। যেহেতু ওরকম ভিড় হয় যে ওরকম কোনো দিন আর কি আমরা যাইনি, আজকে প্রথম ঝুলন যাত্রায় আমরা কিন্তু গিয়েছি। আর এই যে দেখুন, এখন হচ্ছে জগন্নাথ প্রভু, রাধাকৃষ্ণ, সবাইকে কিন্তু আপনারা দর্শন করে নিন। কিন্তু মজা করে কাটিয়েছি, দেন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। একদম কিন্তু বাসায় আসার পরে ভিডিওটা শুরু করলাম। আর এখন হচ্ছে আমার ভাগিনার বার্থডে ডেকোরেশনের জন্য, ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনের জন্য আমরা রেডি হচ্ছি। এর আগের দিনে কিন্তু আমি এগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম, বার্থডে গ্যালারি একটা পেজ থেকে। সুন্দর সুন্দর কিন্তু প্রোডাক্ট অর্ডার করেছি, আর যেমন অর্ডার করেছি কিন্তু তেমন এসেছে। যেমন এখানে মাল্টি কালারের হচ্ছে 70টা আমি বেলুন অর্ডার করেছি, ওনারা 71টা দিয়েছে। তারপর ডবল সাইডের টেপ অর্ডার করেছি, ওইটা আমরা ঠিকঠাক পেয়েছি। হচ্ছে বার্থডে খাট, আর হচ্ছে একটা ইলেকট্রিক মোমবাতি। দেন হচ্ছে এটা কিন্তু নাম্বার ক্যান্ডেল, অনেকটা সুন্দর। তো অনেক ভালো কিন্তু প্রোডাক্ট পেয়েছে। এবার পরের থেকে কিন্তু ওখান থেকে অর্ডার করব। আর এগুলো কিন্তু আমি অর্ডার করে রেখেছিলাম হচ্ছে 2 তারিখ, আর 3 তারিখে কিন্তু আমার হাতে এসেছিলো। আর ওর বার্থডে হলো 5 তারিখ। আর এখানে দেখুন, বেলুন পেয়ে তো আমার ভাগ্নি আর আমার ভাগিনা এত যে খুশি, ওরা যে কি করতেছে, ওদেরকে তো আমরা ধরতে দিচ্ছিলাম না। আর এখানে দেখুন, আমি, দিদি আর আমার কাকা মিলে কিন্তু আমরা এগুলো ফুলিয়ে নিচ্ছিলাম, বেলুনগুলো আর কি। এখানে অনেক কষ্ট হয়েছে, যেহেতু 70-71টার মতো বেলুন ছিল। আমরা তো প্রায় আরও 7-8টার মতো বাদ দিয়ে দিয়েছিলাম, যেহেতু আর পারতেছি না। আমি কিন্তু একটা বেলুন পাম্পার বলে নাকি, আসলে এটা আমি ভালো করে জানি না, এটা অর্ডার করতে চেয়েছিলাম, বাট এটা অর্ডার করতে ভুলে গিয়েছি। এখানে দেখুন, প্রায় আমাদের সব বেলুন কিন্তু ফোলানো কমপ্লিট। এখানে দেখুন, আমাদের ব্যালকনির পুরা বেলুনে কিন্তু কভার হয়ে গিয়েছে। এখানে এতটা যে সুন্দর লাগতেছে, এই ভিডিওটা আমি তার জন্য করে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। দেন হচ্ছে এখানে বার্থডে কার্ড, কিন্তু এটা পাজেলের মতো, তো একটু মানে এটা আমাদের ঠিক করতে না একটু টাইমই লেগে যায়। এই সম্পূর্ণ কাজ কিন্তু আমি করেছিলাম, আর আমার জিজুকে ভিডিওটা করতে দিয়েছিলাম। আর এটা দেখুন, মানে এখানেও হচ্ছে মধ্যে যে একটা ফিতা দেয় না, এটা কাঠের মধ্যে ঢুকাইতে গিয়ে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। এখানে কিন্তু অনেকটা ছিঁড়েও গেছে, দেখতে পাচ্ছেন। আর আমার নখে কিন্তু ব্যথা হয়ে গিয়েছিল, আঙুল আর কি। এই যে দেখুন, একদম কমপ্লিট হয়ে গিয়েছে, একদম কার্ডটা, পাজলটা আমি কমপ্লিট করে ফেলছি। দেন হচ্ছে এখানে সেট করে দিয়েছে আমার কাকা, আমার ছোটোর কাকা কিন্তু ডেকোরেশনটা করেছে অনেকটা সুন্দর করে। আর ফাইনালি কিন্তু এগুলো আমরা ব্যালকনি থেকে আমাদের ড্রয়িং রুমে ট্রান্সফার করে নিয়েছি, এই বেলুনগুলো। যেহেতু আমাদের ড্রয়িং রুমে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাজিয়েছি, মানে বার্থডে পার্টিটা এখানেই হবে। আর এখানে কিন্তু সবাই মিলে একদম কাজে লেগে পড়েছি, আমি, মা, দিদি, জিজু, আমার কাকা, আমার ভাগিনা মিলে। তো ওরা তো খেলতেছে। তো এই যে দেখুন, আমাদের কিন্তু প্রায় কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, ডেকোরেশন কমপ্লিট হয়ে যাচ্ছে।
ফাইনালি সব কাজের পরে কিন্তু এখন হচ্ছে এই যে কেকের যে টেবিলটা হয় না ওইটা সাজানোর পালা। এই যে দেখুন এখানে কিন্তু অনেক আমরা প্লেট নিয়ে নিয়েছি ছোট ছোট। ওইখানের মধ্যে এখানে কিন্তু 7-8 রকমের চকলেট এনেছিল আমার দিদি। আর এখানে দেখুন এই আই ক্যান্ডিগুলো কিন্তু অনেক ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আর দেন হচ্ছে চুপাচুপ ছিল, ওটা কিন্তু আমি প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। দেন হচ্ছে এটা তেঁতুলের ক্যান্ডি ছিল আই থিঙ্ক। এখানে ডেইরি মিল্কও ছিল, অনেকগুলো কিন্তু চকলেট ভ্যারাইটি ছিল। তারপর এখানে কিন্তু কিন্ডার জয়ও ছিল। কিন্ডার জয় বেশি আনা হয়নি, যেহেতু ও কিন্ডার জয় অনেক খায়, ওইটার কারণে আমরা একটু খাওয়া কমানোর জন্য এরকম করলাম আর কি। আর এটা হচ্ছে আমার মা ওর জন্য একটা রিমোট কন্ট্রোল গাড়ি এনেছে, ওইটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম, পরে আনবক্সিংও শেয়ার করব। আর এটা মনে হয় স্নিকার্স আই থিঙ্ক, আসলে আমি নামটা ভুলে গিয়েছি, আপনারা একটু দেখে নেবেন ভিডিওতে। আর ফাইনালি আমি কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছি। আমার আউটফিটটা আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। এখানে আমি একটা রেড কালারের জামা পরেছি, যেহেতু আমাদের টিমটা রেড কালারের ছিল। টিমটা বলতে আউটফিটটার কালার কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল ছিল না। আর হচ্ছে টিমটা ছিল হচ্ছে ব্লু কালারের কেক, ব্লু কালারের বার্থডে কার্ড এরকম আর কি, তারপর ব্লু কালারের ক্যান্ডেল। আর ফাইনালি কিন্তু আমার ভাগিন এখানে রেডি হয়ে বসে গিয়েছে, মানে কেক কাটবে বলে আর কি। তো ফার্স্ট অফ অল আমরা কিন্তু অনেক ছবি ভিডিওস নিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন আমার মা কিন্তু বার্থডে গিফট নিয়ে দাঁড়িয়ে আছে ওনার নাতিকে দেওয়ার জন্য। দেন ফাইনালি দিয়ে দিয়েছে। আমার ভাগিনা তো এত সব কিছুর মধ্যে গাড়িটা পেয়ে এত যে খুশি হয়েছে, যেহেতু গাড়ি অনেক ভীষণ পছন্দ করে, অনেক ওর কালেকশনও আছে। কিন্টার জয় ও শুধু খায় একটু গাড়ি পাওয়ার জন্যই, আর কিন্তু অন্য কোনো বিষয় না। আর এখানে আমার বাবা কিন্তু ভিডিও কলে দেখতেছে, যেহেতু আমার বাবা প্রবাসী, তো ওনাকে দেখাচ্ছিলাম। তো এখানে ও হচ্ছে চশমা টশমা লাগাইতে একদম হিরো হয়ে গিয়েছে। আর হচ্ছে এই যে দেখুন আমার ভাগিনাকে কেমন লাগছে, ও কিন্তু অনেকটা হ্যাপি ওর বার্থডেটা নিয়ে আর কি। সবাই হ্যাপি থাকে, আমিও কিন্তু ওই রকমই। বার্থডে কিন্তু সবার একটা প্রিয় দিন আর কি। আর এখানে কিন্তু ইলেকট্রিক ক্যান্ডেলটা কিন্তু আমি কিন্তু এখানে জ্বালিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে এই সব কিছু কিন্তু আমি এনেছি ওর জন্য গিফট হিসেবে। মা এনেছে হচ্ছে এই চকলেটসগুলো, আর ওর বাবা তো কেক এনেছে, দেন আমাদের জন্য বিরিয়ানি এনেছে, আর হচ্ছে জন্য জামা কাপড় এনেছে। আর ফাইনালি হচ্ছে এখানে কিন্তু কেক কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু এটা ক্লিপ নিতে ভুলে গিয়েছি, এখন হচ্ছে খাওয়ার টাইম আর কি, তো এটা দেখিনি। আর আমি কিন্তু এখানে কেকের ভিডিওটা করেছিলাম, যেহেতু এটা আগে পরে হয়ে গিয়েছে ওটার কারণে। তো এইটা আরেকটু পরে আপনাদের কিন্তু কেকের ফাইনাল লুকটা আমি দেখাবো, ওটার কারণে সরি একটু এদিক ওদিক হয়ে গিয়েছে ক্লিপগুলো। আমি এখানে খেয়ে দেখুন, মানে আমার ভাগিনা আমাকে খাওয়াই দিয়েছে, এখানে পুরো মুখের মধ্যে লাগিয়ে গেছে ক্রিম আর কি, তো ওটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর আমি কিন্তু সবাই আছে কাজে ব্যস্ত, মানে কেক কাটবে কেক কাটা, আর এখানে আমি খাইতে আছি শুধু। এখানে আমি চুপাচুপ খাচ্ছি, যেহেতু এটা অনেক টেস্টি। আর এখানে হচ্ছে শুয়ে বসে সবাই কিন্তু পিকচার তুলতেছে। আর এখানে কী বলতেছিলাম আমার আসলে মনে নাই। আর এখানে হচ্ছে আমার ভাগিনা কিন্তু এই যে গিফটটা কিন্তু আনবক্সিং করে ফেলেছে, আর আমার মাকে ওকে কিস দিতে বলতেছিলাম, তো ওইটাও দিচ্ছে। এখন ও আরেকটা কিন্তু আউটফিট চেঞ্জ করে ফেলেছে, যেহেতু ওর জন্য 2টা গেঞ্জি আনা হয়েছে। আর এখানে আমার দিদিকেও আমি দেখিয়ে দিলাম, আমার মাকেও দেখিয়ে দিলাম, কেমন লাগতেছে জিজ্ঞেস করতেছিলাম আর কি। আর এখানে আমার ভাগ্নিকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আর বাচ্চাদের ভিডিওতে আনতে অনেক কষ্ট, আর আমার ভাগিনাকে একটু দেখিয়ে দিলাম আপনাদের। ফাইনালি কেকের লুকটা আপনাদের সাথে শেয়ার করতেছি। লুকটা আসলে মানে লুকটা কি দেখাবো, এখানে কিন্তু ডেস্ট্রয় করা হচ্ছে আর কি কেকটা। আর কেকটাও কিন্তু অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল, অনেক টেস্টি ছিল, আইসক্রিম ফ্লেভার মানে ভ্যানিলা ফ্লেভারের ছিল কেকটা, অনেকটা সফট আর মজা খাইতে গাইস। আর আমার ভাগিনের নামও কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে, আপনারা দেখে নিন। আর এখানে যেহেতু এগুলো আসলে খাওয়া যায়, যেহেতু এগুলো এরা ময়দা দিয়ে বানায়, তো তবুও এতগুলো তো আবার খাওয়া যায় না, এগুলোর জন্য আমরা উপরের এই গাড়ি যেগুলো লাগানো হয়েছে ওগুলো ফেলে দিচ্ছিলাম। দেন হচ্ছে কেকটা কাটিং করা হচ্ছে সবাইকে ভাগ করে দেওয়ার জন্য। তো ফার্স্টে হচ্ছে মানে উপরের পার্টটাই কিন্তু সবাই এক পিস করে খেয়ে পেট মানে ভর্তি করে ফেলছে, সেকেন্ড পার্টটা কিন্তু রেখে দেওয়া হয়েছে। আর দেন হচ্ছে এখন এত কিছু খাওয়ার পর আবার খাওয়া, এখন হচ্ছে বিরিয়ানি খাবো। এটা হচ্ছে মোরগ পোলাও, এই দম বিরিয়ানি আর কি। তো অনেকটা টেস্টি ছিল, তো সবার জন্য নিয়ে এনেছে আমার জিজু বিরিয়ানি। তো এখানে আমরা খাইতে বসছি, এখানে আমার জিজু বসছে, তো এগুলো স্যালাডগুলো নিচ্ছিলাম। এই যে দেখুন আমার ভাগ্নিও কিন্তু চলে এসেছে,
আর এখন হচ্ছে আমি খেয়ে নিচ্ছি। সো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর পুরোটা দেখে থাকলে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি দেখার জন্য। সো বাই বাই। আর এই ব্লগটি কিন্তু আপনাদের কাছে যাবে 7-8 তারিখে, বাট এটা 5 তারিখে শ্যুট করা।